আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান বলছি। আমি এবার দেখাবো যে টেন্ডার ক্যাপাসিটি বিডারদের জন্য ইজিবি বিডার যারা আছে তাদের টেন্ডার ক্যাপাসিটি অটো ক্যালকুলেশন করতে হয়। আর সেটি আমি এখন আলোচনা করব। আমি প্রথমে এক্সেল শিটের উপর তো ওইটা অবশ্যই করেছি, সেভ করে রেখেছি। আমি সেটি পর্যায়ক্রমে দেখাবো। এখন এক্সেলটা রান করিয়ে নিই। একটা ব্ল্যাঙ্ক শিট থাকলো আমার, সেভ করা পূর্ব থেকে সেভ করা আছে যে ক্যালকুলেশন শিটটা টেন্ডার ক্যাপাসিটি, আর সেটি আমি এখন ওপেন করব। একটা ফোল্ডার আন্ডারে আমি সেভ করে রেখেছি, ওপেন করি। টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন ফাইলটা সিলেক্ট করলাম, করার পর ওপেন করলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন। আমি এটির সম্বন্ধে এখন আলোচনা করব। এখানে তিনটা শিট আমি যুক্ত করেছি। সেটি হল টেন্ডার ক্যাপাসিটি নামক একটা শিট আমি প্রথমে নিয়েছি। তারপর একটা শিট অ্যাড করে কম্পিউটার ওয়ার্ক লিস্ট করেছি। তারপর আরেকটা শিট অ্যাড করে অনগোয়িং ওয়ার্কসের লিস্টটা আমি অ্যাড করেছি। এখন টেন্ডার ক্যাপাসিটি প্রথমেই রেখেছি কারণ এটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে কাজ করবে। আপনারা দেখতে পাচ্ছেন। টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করার আগে যে জিনিসগুলো আপনারা তো ফর্মুলা জানেন, আমি একটু বড় করে দেখাবো। আপনার ফর্মুলা যেমন, এ ব্যাপারে বিশদ আলোচনা করব না। তবে টেন্ডার ক্যাপাসিটিতে আপনারা যেভাবে পি যে সমস্ত কন্ডিশন চাবে সেভাবে আপনারা সাজাবেন। যেমন এখানে আমি কমন সেন্সের টেন্ডার আইডি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর কাজের নাম প্রয়োজন হতে পারে, নাও হতে পারে। বিডারের যে নামটা দেওয়াটা ভালো, টেন্ডার টেন্ডারার্স নেম, তারপর টেন্ডারার্স যে আইডি বা ইমেইল অ্যাড্রেসটা দেওয়াটা ভালো। তাহলে সুবিধা হয় যে কার এই টেন্ডারটা বা টেন্ডার ক্যাপাসিটিটা। তারপর ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন। টেন্ডার ফর্মুলা এ ইন্টু এন ইন্টু 1.5 মাইনাস বি। এই সম্বন্ধে আপনারা তো আলোচনা জানেন, বিস্তারিত বলবো না। তবুও আমি একটু বলছি। আপনারা জানেন যে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন যে এ ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়ার্ক পারফর্ম ইন এনি ওয়ান ইয়ার ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স। এটা এটা শর্ত যেভাবে লাস্ট 5 ইয়ার্স হতে পারে, লাস্ট 3 ইয়ার্স হতে পারে, সেটা যেভাবে শর্ত দেয় সেভাবে হবে। পি যেভাবে শর্ত দেয় এ হলো 5 বছরের কাজের মধ্যে কোনো একটা নির্দিষ্ট বছরের যে টোটাল ওয়ার্ক ডান ওয়ার্ক ম্যাক্সিমাম, যেটা 5 বছরের মধ্যে কোনো একটা বছরের যেটা ম্যাক্সিমাম ভ্যালু, সেই সেই বছরের কাজের টোটালটা, এক বছরের টোটাল। তবে না, কমপ্লিশন টাইম অফ দ্য প্রপোজ বা যে কাজের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে সেই কাজটা কমপ্লিট করে কত বছর লাগবে, সেই সময়টা এন। এবং বি ভ্যালুটা হলো যেটা এখানে তো ফর্মুলা দেখতেই পাচ্ছেন। বি ভ্যালু হলো যে আপনাদের যে প্রেজেন্ট কমিটমেন্ট বা অনগোয়িং ওয়ার্ক যেগুলো হাতে আসে এবং নেক্সট এন ইয়ার্স এর মধ্যে শেষ করতে হবে। নেক্সট এন ইয়ার্স মানে যে একটা কাজ টেন্ডার করা হয়েছে 1.5 বছর বা 2 বছরের মধ্যে শেষ করতে হবে, তাহলে নেক্সট ওই 2 বছরের জন্য মধ্যে আপনার কি কি কাজ আপনার অনগোয়িং থাকবে, হাতে থাকবে, সেগুলোর আপনার অ্যামাউন্ট দিতে হবে, টোটাল অ্যামাউন্টটা। নেক্সট নেক্সট ফর দি 2 ইয়ার্স বা 1.5 ইয়ার্স, এইভাবে 1.5 ইয়ার্স তো হয় না, কারণ এখানে পরে দেখাচ্ছি। এভাবে টেন্ডার এই মানগুলো দিতে হবে। তো বি হলো যেগুলো কমিটমেন্ট হাতে থাকবে ফর দি নেক্সট এন ইয়ার্স, মিনস যে প্রপোজ যে ওয়ার্কটা সেটা কয় বছরের মধ্যে শেষ হবে সেই সংখ্যার এন। এবং লাস্টের যে নোটটা দেখেন, এন ভ্যালুটা যদি 12 হয় মাসের, তাহলে সেটাকে 1 বছর ধরতে হবে। 12 যদি 12 মাসের কম হয়, তাহলে তাকে রাউন্ডিং করে নিতে হবে আর কি। ইন দি কেস অফ এন ভ্যালু লেস দেন 12 মান্থ, 12 মান্থ, তারপরে কি করতে হবে, এটাকে 1 করে নিতে হবে, রাউন্ডিং করে নিতে হবে আপনাকে। এটি বলছে আর কি, রাউন্ড ফিগার হতে হবে। নেক্সট যদি আপনার 1.5 বছর কাজটা লাগে, তখন তো আপনাকে হয়তো 1 বছর হবে না, তখন তো নেক্সট 2 বছরের মধ্যে। আমি যেটা বুঝি বর্তমানে, আমি তো টেন্ডার সাবমিট করি না, যতটুকু বুঝি টেন্ডার বিটারের পক্ষে আমি কোনো কাজ করি না।
তবু এই ফর্মুলাগুলো আমি দেখি, প্র্যাকটিস করি এবং সফটওয়্যার ডেভেলপ করি, সেই কারণে কিছু কিছু জানতে হয়। আর সেজন্যই তাহলে আপনার রাউন্ডিং করে নেবেন, যদি মাস থাকে সেটা বছর রাউন্ডিং করবেন, এটি হলো ফ্যাক্টর। যদি কম থাকে তারপরও বছরকে রাউন্ডিং করে নেবেন। ইন the case of n value less than 12 month, the n value shall be considered 1, যদি এক বছরের কম হয়। যাই হোক, রাউন্ডিং করে নেবেন। এখন আমরা আসল কথায় যাই। এই ফর্মুলা থাকলো। এখন আমার যেটা বের করতে হবে যে আমার যে কাজগুলো কমপ্লিট হয়েছে বিগত 5 বছরে, তার মধ্যে সেটা প্রত্যেকটা টোটাল তো কাজেরটা ইন্ডিভিজুয়াল টোটাল থাকতে হবে। আবার ফির ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কাজের জন্য টোটাল, এবং আবার ইয়ার ভিত্তিক টোটাল থাকতে হবে, সেটি তো বলেন। তারপরে ফির আবার এই জিনিসটা আবার তো লিস্ট করাই থাকবে, তার মধ্যে থেকে আপনি বের করবেন যে কোন বছরটা সবচেয়ে বেশি। তারপরে লিস্টটা করে রাখতে হবে ইজিপি যেভাবে ফর্ম আছে অথবা আপনার যেভাবে সুবিধা হয়। এখন আমি এটি দেখাবো যে কম্পিউটার ওয়ার্কের যে লিস্টটা, শখটা, সেটি আমি একে দেখাবো। তারপরে ফর্মুলা কিভাবে অটোমেটিক হবে সেটি আমি দেখাবো। কম্পিউটার ওয়ার্কের লিস্টের শখটা দেখুন। একটু বড় করে দেখাই। শখটা এভাবে আপনি ইজিপি শখই মোটামুটি সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল নম্বর, তারপরে কম্পিউটার ওয়ার্কের নাম আমি জাস্ট এবিসিডি করে স্যাম্পল হিসেবে লিখেছি। ভ্যালু ওয়ার্ক, টোটাল ভ্যালু যে ওয়ার্ক, প্রত্যেকটা কাজের যে টোটাল ওয়ার্ক, ডান ওয়ার্ক, যেটা আপনার বিল পেয়েছেন, টোটাল যে কমপ্লিট হওয়ার পর যে বিলগুলো পেয়েছেন, আমি ছোট ছোট সংখ্যা লিখেছি যাতে মুখে মুখে হিসাব করা যায়, সহজ হয়। এটা তো হবে মূলত টাকার অঙ্কে, হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি বা আরো বেশি, যেটাই হোক তার অ্যাকচুয়াল ফিগার হতে হবে। আমি এখানে কোনো অ্যাকচুয়াল ফিগার দেইনি এই কারণেই যাতে মুখে মুখে ক্যালকুলেশন করা যায় এবং সহজে বোঝা যায়। সেই জন্য 100, 200 আপনাকে 100কে আপনি 100 টাকাও ধরতে পারেন বা 100 লাখও ধরতে পারেন, সে যেটা ইচ্ছা। যাই হোক, এটা বোঝার জন্য আমি ছোট ছোট ফিগার নিয়েছি। তারপরে অ্যাকচুয়াল কমপ্লিশন ডেটটা আপনি লিখবেন। ডেটটা লেখার আগে এগুলো তো আপনার প্রয়োজন হয়, সেই জন্য যে এই জিনিসটা একটু একটু দেখাবো। আর এই সেলগুলো আপনি যেটা করবেন, সব 2 ঘর করে ফরম্যাটিং করে নেবেন। আপনি যে কটা সেল আপনি লিখবেন, সেল ধরবেন, ধরার পর কন্ট্রোল 1 করবেন, তাহলে ফরম্যাটিং ট্যাবটা চলে আসবে। এই যে কন্ট্রোল 1 চাপ দিলে ফরম্যাটিং ট্যাব চলে আসলো, তারপর নাম্বার হিসেবে আপনি 2 ডিজিট হিসেবে ফরম্যাট করলেন, তারপর ওকে করলেন। যাই হোক, আমি আগেই করা আছে যখন এখন ওকে করলাম। ওকে, যাই হোক, এরপর বললাম যে আপনার সেলফ ফরম্যাটিং ফর 2 ডিজিট, এটা আমি দেখালাম। এটা আবার ডেট ফরম্যাটিং। তা আমাদের দেশে তো ব্রিটিশ ফরম্যাট, যে ইউকে ফরম্যাটটা ব্যবহার হয়, সেজন্য যে কোনো ঘরগুলোতে আপনি ডেট বসাবেন, সেই কটা সেল আপনি ধরবেন। ধরার পর কন্ট্রোল 1 চাপ দিলেই আপনার ফরম্যাটিং ট্যাবটা চলে আসবে, তারপর ডেট ধরবেন। ডেট ধরার পরে দেখেন 14/3/2012, এটি ব্রিটিশ ফরম্যাট। আর যেখানে লিখতে পাচ্ছেন যে ইউকে ফরম্যাট, ইংলিশ ইউকে ফরম্যাট, এটি আপনি সিলেকশন করে ধরবেন এখান থেকে। এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে আপনি ইউকেটা ধরবেন। ধরার পরে এই সেলগুলো ফরম্যাটিং করবেন ফর ডেট। ওকে বলেন। এই ডেট ফরম্যাটিং বললাম। এবং এই পরবর্তী সেটা বিজনেস শেয়ার, অ্যাকচুয়াল ডেট অফ কমপ্লিশন তো আবার বিজনেস শেয়ার। আপনার কাজটা এককও হতে পারে বা জয়েন্ট ভেঞ্চারের কারোর সাথে হতে পারে, সেই জন্য আপনার শেয়ার কত, সেই শেয়ারটা এখানে লিখতে হবে। তা আমি এই সেলটা ফরম্যাটিং করতে হবে পার্সেন্টেজ হিসেবে। সেলগুলো ধরবেন, সরি, সেলগুলো ধরার পর আবার ওই কন্ট্রোল 1 করে তারপর আপনার পার্সেন্টেজ করবেন। এই যে পার্সেন্টেজ, পার্সেন্টেজ তো 2 ঘর বিশিষ্ট নেবেন, পার্সেন্টেজ করবেন, তাহলে পার্সেন্টেজ হিসেবে সেল ফরম্যাটিং হয়ে যাবে। এরপর যে নেট ভ্যালু, নেট ভ্যালু মানে আপনার শেয়ার কত, এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলাটা দেখতে পাবেন, শেয়ার কত হবে। আবার যে টোটাল ভ্যালু অফ ওয়ার্ক সি কলামে আসে যেটা, ইনটু কত, ই কলামে যে 100, এই কলামটা গুণ দিতে হবে। ফর্মুলা দেখুন, আমি ফর্মুলাটা দেখাচ্ছি জুম করে। আপনার ফর্মুলা বারে ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, যদিও ছোট করে আমি একটু বড় করে দেখাচ্ছি যে কিভাবে পার্সেন্টেজ শেয়ারের উপর ভিত্তি করে আপনার নেট ভ্যালু টাকাটা এখানে আসছে। আপনারা এখন ফর্মুলাটা দেখতে পাচ্ছেন যে C3 × E3, C3 এতে দেখতে পাচ্ছেন যে ভ্যালু ওয়ার্ক C3 তে, আর E3 তে হলো পার্সেন্টেজ, C3 × E3, তাহলে আপনার শেয়ারটা এখানে নেট ভ্যালুটা আপনার বের হয়েছে। এই এখন আমি, আচ্ছা জুমটা থাক যাতে আপনার বুঝতে সুবিধা হয় ভ্যালুগুলো। তারপর তো এটা গুণ দিয়েছি, তারপরে কি করবেন সহজে কাজ করার জন্য আপনি পার্সেন্টেজ গুলো নিচে লিখবেন, যেখানে এখানে 100 আছে। আমি প্রথমে মুছে দিই, মুছে দিয়ে মানে 0% হয়ে গেছে, দেখুন এখানে 0 হলো। আবার 100 লিখি, শুধু 100 লিখবো, পার্সেন্টেজ লিখতে হবে না। এই 100 এসে গেল, পার্সেন্টেজ চিহ্নটা অটোমেটিক আসবেন, আপনারা সবাই জানেন, তবু বললাম। এখন এবং ফর্মুলাটা এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, একটা সেল করার পর একটা সেলে যখন আপনি আপনার নেট ভ্যালুটা কত পেলেন পার্সেন্টেজ শেয়ারিং করে, এটাকে কপি করুন।
কপি করার পর পরবর্তী যে সেলগুলোতে আপনার জাস্ট সিলেকশন করে আপনার পেস্ট করুন, কন্ট্রোল ভি করে পেস্ট করুন, তাহলে এই ফর্মুলাটা এখানে অটোমেটিক বসে যাবে। যাই হোক, কপি একটা সেল করে নেওয়ার পর তারপর কপি করে পেস্ট করে ফর্মুলা সহ এবং সেল ফরম্যাটিং যেটা আছে সব সহ একবারে বসে যাবে এখানে এই ঘরগুলোতে। তারপর এখন টোটাল করার ব্যাপার আছে। আর টোটাল করার ব্যাপারটা আছে, টোটাল তো আপনারা করতে জানেন, হয় আপনি সাম ফর্মুলা ব্যবহার করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফর্মুলাটা সাম দিয়ে করা, হাতে লিখতে পারেন যে ইকুয়াল টু সাম, তারপর কোত্থেকে শুরু, এই যে C3 থেকে, এটা C3, এটা C3 3 নম্বর, এটা রো আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বর রো, C3 থেকে কত পর্যন্ত, C3 থেকে C7 পর্যন্ত, মানে এই যে 7 পর্যন্ত। এই তো এভাবে আপনি হাতেও লিখে দিতে পারেন ইকুয়াল টু সাম C3:C7, অথবা আপনি টান দিয়েও করতে পারেন। যেমন মনে করেন আমি ধরলাম প্রথমটা, ধরার পর সিলেকশন করলে শেষ পর্যন্ত যেখানে সাম বসাবো সেই পর্যন্ত ধরতে হবে, ধরার পরে তারপর আপনি যাবেন ফর্মুলাতে তারপর সাম, এই সামে টিপ দিবেন। তবে এভাবে করতে পারেন, এই যে অ্যারোতে ক্লিক দিলে পর আরো অন্য জিনিস দেখতে পাবেন, সেটা হলো সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মানে ম্যাক্সিমাম নাম, এই কোয়ার্টার মধ্যে ম্যাক্সিমাম কত, এই কোয়ার্টার মধ্যে যে কটা সিলেকশন আপনি করলেন তার মধ্যে মিনিমাম কত, সবই আপনি পাবেন। এগুলো একটু বাড়তি বললাম, যাই হোক আপনার দরকার হলো সামটা, এই সামের ক্লিক দিলে আপনার এই ফর্মুলাটা অটোমেটিক্যালি বসে যাবে। তাহলে কি হলো, এই ফর্মুলাটা আপনি হাতেও লিখতে পারেন, এই যে সাম ইকুয়াল টু সাম C3:C7, অথবা যেভাবে দেখালাম সিলেকশন করে তারপরে সাম ফর্মুলাতে গিয়ে সাম করলেই হয়ে যাবে। আমি একটা দেখালাম, এইভাবে পরবর্তীগুলো আমি আরেকটা বলি, ইয়ার। আপনারা ইয়ার যখন লেখেন, অনেকে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার লেখেন, এটা কিন্তু ঠিক নয়, কারণ আপনি ইজিপিতে ফিনান্সিয়াল ইয়ার বেরো কোনো কথা নাই, সবই কিন্তু ক্যালেন্ডার ইয়ার। সুতরাং আপনার যে ডেট অফ কমপ্লিশন থাকবে সেই দেখে আপনার কমপ্লিশন থাকবে, সেই দেখে আপনার এই ইয়ারটা সেট করেন যে কোন ইয়ারের মধ্যে কোন কাজ। সেজন্য যদি যে পেমেন্ট ইয়ারটা অর্থ বছর যদি হয়, অ্যাকচুয়ালি পেমেন্টটা কোন তারিখে হয়েছে সেই তারিখ অনুসারে আপনার সালটা নির্ধারণ করবেন, অর্থ বছর নয়। এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করেন, খালি অর্থ বছর। আমি দেখি যে অর্থ বছর উল্লেখ করে রাখেন, তখন কিন্তু একটা আপনি গন্ডগোলে পড়ে যেতে পারেন, আপনার কাজ করতে দ্রুত কাজ করতে পারবেন, সমস্যা হতে পারে। সেই জন্য আপনার সার্টিফিকেটগুলো দেখে ভাগ করবেন, এই যে ক্যালেন্ডার ইয়ার ভিত্তিক ভাগ করবেন। যেমন এখানে আমি 2017 সাল নিয়েছি, তার কাজ নিয়েছি, এবং ভ্যালুগুলো তো আপনারা হাতে বসাবেন, এটা কোনো বিষয় না, কম্পিটিশন ওয়ার্কগুলো বসাবেন, পার্সেন্টেজ বসাবেন, আর এটা তো অটো ক্যালকুলেশন হবে। এবং এই ক্যালকুলেশন দেখালাম, এটা কি ইয়ার ওয়াইজ টোটালটা আমি করলাম। আবার এই টোটালটা কেমন হবে, আপনার যে শেয়ার টোটাল, জাস্ট খালি এইটা ধরে আপনি ড্রাগ করে এভাবে করতে পারেন, অথবা এখানে যে ফর্মুলাটা আছে কপি করে কন্ট্রোল সি করে যদি আপনি এই ঘরে কন্ট্রোল ভি করেন তাও হবে, কন্ট্রোল ভি করলে তাও হবে, যে কোনো ভাবে আপনি করতে পারেন। যাই হোক, তাহলে এটা হলো ইয়ার ওয়াইজ টোটাল। ইয়ার ওয়াইজ টোটাল আপনি দেখলেন, অনুরূপভাবে অনুরূপভাবে 2018 সাল আমি নিয়েছি, 19 সাল নিয়েছি, এখানে 20 সালও কিছু আছে। তারপরে আমি আর নেইনি, 5 বছর এখানে হয়নি, আপনি আরো যোগ করবেন 5 বছর করতে, যার ভিডিও করার স্বার্থে আমি 4 বছর এখানে আমি নিয়েছি, 2020 সাল পর্যন্ত। এবং প্রথম যেটা দেখালাম, কাজের ভ্যালুগুলো নেওয়া, পার্সেন্টেজ ডেটগুলো বসানো, তারপরে পার্সেন্টেজ করা এবং আবার নেট টোটাল করা। এর মধ্যে যেটা লাগবে সেটা হলো যে আপনার যে টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে আপনার মনে আছে যে আপনি বিগত 5 বছরে যে কাজগুলো করছেন তার মধ্যে ম্যাক্সিমাম কোন বছরের ম্যাক্সিমাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম বছর 2017 সালে 872, তারপরের বছর টোটাল আসছে 1196, তারপরের বছর হলো 1400, তারপরের বছর আপনার শেয়ার হলো 3000। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নেট গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল বলতে কিন্তু যে এই যে আপনার যে সি কলামে যে ভ্যালু, এটা কিন্তু না, আপনার যে শেয়ার সেটি কিভাবে করলাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা কিভাবে আসছে 6000 টাকা। এখানে যে এফ কলামে আপনার শেয়ার আছে সেই শেয়ার থেকে আমি নিয়ে এসেছি কিভাবে, এটি আমি আবার করব কি জন্য, অনেকে হয়তো একটু কনফিউশনে পড়ে যান, সহজভাবে কিভাবে করা যায় সেটি আমি দেখাবো। কারণ আপনার তো মুখস্থ করে কাজ করা সম্ভব নয় যে কোন কোন সেলে এই আমার ভ্যালুগুলো আসে। সুতরাং আমি মুছে দিচ্ছি, তো পাশে লিখে দিচ্ছি, দেখেন যে এটা আসে কিনা, যে আমি পাশে লিখে রাখি 6442। আবার এখানে ম্যাক্সিমাম ভ্যালু বলতেছি 300, 3000, 3 1 2 3 লিখে রাখলাম। আমি এগুলো মুছে দিব, মুছে দেওয়ার পর দেখবেন যে এগুলো আসে কিনা। সরি, এটা তো হয়ে গেল। আমি এখানে লিখে রাখি 3000, 1 2 3, 3000। হ্যাঁ, এখানে 3000 থাক,
আমি এটা সব মুছে দিব। দেখবেন যে সরি এটা তো ডেট ফরম্যাটিং আছে। আমি পাশের ঘরে লিখি 6442। এই জিনিসটা একটা বড় ফ্যাক্টর, যেটি হলো যে আপনার যে গ্র্যান্ড টোটাল আপনার শেয়ারে সেটা কিভাবে আপনার 6442 আমি এখন মুছে দিব। মুছে দিয়ে আপনি যেটা করবেন যে আপনার গ্র্যান্ড টোটাল করতে গেলে ইকুয়াল টু চিহ্ন দেন, ইকুয়াল টু চিহ্ন দিয়ে তারপর চলে যান আপনার টোটাল ইয়ার ওয়াইজ টোটালে। আচ্ছা, আচ্ছা আমি বলতেছি গ্র্যান্ড টোটাল আপনার টোটালটা করে রাখি, দরকার নাই টোটালটা করে রাখি, দেখাচ্ছি জাস্ট খালি। প্রথম বছর ধরলেন, প্লাস চিহ্ন দিলেন, প্লাস, তারপরের বছরটা ধরেন, তারপর প্লাস, তারপরের বছর সেলটা ধরেন দেখে দেখে, প্লাস, তারপর বছর এটা হলো লাস্ট, লাস্ট হওয়ার পর জাস্ট এন্টার দিন। এন্টার দিলে পর দেখানো যে 6442 ভ্যালুটা কিন্তু এসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন 6442 এবং বাম পাশে 6442। এখন আমি 3000কে মুছে দিব। আমি দেখালাম এখন 3000 কোনটা, ম্যাক্সিমাম কত, এই যে 4 বছর আমি নিয়েছি, আপনার 5 বছর হতে পারে, তার মধ্যে ম্যাক্সিমাম কত আপনি প্রথমে লিখুন ইকুয়াল টু ম্যাক্স, তারপর ব্র্যাকেট দিন, ব্র্যাকেট দিয়ে আপনার ভ্যালুগুলো এখন যে টোটাল ইয়ার ওয়াইজ টোটাল সেগুলো নিন, কমা কমা দিয়ে ম্যাক্স লিখে ব্র্যাকেট দিলাম। এরপর ইয়ারে যাই, প্রথম বছরের টোটাল হলো 872, তারপর কমা দিলাম, কমা, তারপরের বছর হলো 1196, কমা, কমাও ইনপুট দিবেন কিবোর্ড থেকে, তারপরটা এটা, তারপর কমা, 4টে ভ্যালু আমার এখানে, তারপরে হলো লাস্টেরটা হলো 3000 দেওয়ার পরে আপনি ব্র্যাকেট ক্লোজ করেন, মানে ব্র্যাকেট ক্লোজ করে টিপ দেন, তারপরে এন্টার দেন। দেখেন এই জিনিসটা, সরি এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 1400 আসছে, এখানে তো 3000 ভ্যালুটা এটা বোধহয় বাদ পড়ছে, আর 300 ও F340 হয়ে গেছে, এটা হবে F34, এখানে যের উপরে গেছে একটা 34 হবে। আপনি দেখুন এই 3000, তাহলে কি কি হলো আমার F8 সেল 8 17 24 এবং 34, এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলাটা যে ম্যাক্সিমাম অফ F8 সেল F17 24 এবং 34 হলো লাস্টেরটা, আপনারা দেখতে পাচ্ছেন 34 এবং 3000টা ম্যাক্সিমাম আপনাদের জানা আছে, এই যে চলে আসলো। তাহলে ফর্মুলাটা আবারও খেয়াল করেন, ইকুয়াল টু ম্যাক্স লিখে ব্র্যাকেট দেন হাতে, তারপরে আপনার সেলগুলোতে যান, যাওয়ার পর একটা করে ক্লিক দিন আর কমা দিন, ক্লিক দিন আর কমা দিন, লাস্টেরটা যখন ক্লিক দেওয়ার পর একটা ব্র্যাকেট দিন, দেওয়ার পর এন্টার চিহ্ন দিন, তাহলে এই ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে চলে আসলো। তাহলে আমি এখানে কিন্তু কম্পিউটার ওয়ার্কের লিস্টে কিন্তু রান করছি, তাহলে আমার যে নেট গ্যারান্টার সেটা আমার হাতে থাকলো, নেট এটার প্রয়োজন নাই কিন্তু জাস্ট করে রাখলাম। আর যেটা যেটা প্রয়োজন সেটা হলো ম্যাক্সিমাম ভ্যালুটা প্রয়োজন ক্যালকুলেশন করতে, এটা 3000 হাতে থাকলো। এখন আপনারা যাব ওয়ান গোয়িং ওয়ার্কের লিস্টে, ওয়ান গোয়িং ওয়ার্কের লিস্টে আমরা যাব। আমি জুম ছোট করি, এখন আমি ওয়ান গোয়িং এ যাব। আমার যেটা প্রয়োজন সেটি দেখালাম যে কম্পিউটার ওয়ার্কের মধ্যে ম্যাক্সিমাম, যে কোনো একটা বছরের ম্যাক্সিমাম ভ্যালু কত ওয়ার ডান ওয়ার্ক সেটি থাকলো আমার 3000 আমার হাতে থাকলো। আর আমার প্রয়োজন কোনটা, টোটাল, যে বিগত, যে আমি এখানে 3-4 বছর নিয়েছি নেক্সট ইয়ার 2021 সাল, আমি যখন 2021 সাল নিয়েছি, ইয়ার কিন্তু নট ফিনান্সিয়াল ইয়ার, 2021 সাল, 22 সাল, 23 সাল, 24 সালে কিছু রাখি নাই, এভাবে আপনি সাজিয়ে নেবেন। তারপরে শখটাও আপনি দেখতে পাচ্ছেন, আপনি নিজের মতো সাজাবেন, সিরিয়াল নম্বর, তারপরে ওয়ান গোয়িং ওয়ার্ক নেম, তারপর যেভাবে এইচবি শখ আছে, ভ্যালু অফ দি ওয়ার্ক ডান, তারপরে কমপ্লিশন, তারপর পিন নেম, এরপরে আপনার শেয়ার, তারপরে নেট ভ্যালু কত আপনার শেয়ার করো, নেট ভ্যালু অফ ওয়ার্ক বিডিটি টাকায়। আমি ছোট ছোট ভ্যালু নিয়েছি যাতে বোঝার সুবিধার্থে, আপনি এগুলো অ্যাকচুয়াল ফিগার, টাকার ফিগার হবে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি, যাই হোক না কেন। আমি জাস্ট আমি যেভাবে সাম করা দেখিয়েছিলাম কম্পিউটার ওয়ার্কের লিস্টে, ঠিক অনুরূপ পদ্ধতি ফলো করবেন এখানেও। তাই পার্সেন্টেজ কিভাবে করবেন সেটি আমি অনগোয়িং ওয়ার্কের লিস্টে দেখেছি, এখানে আলোচনা করব না, তার টোটালগুলো দেখেছি। তার ইয়ার ওয়াইজ টোটালটা আপনার কিন্তু থাকলো যে কত নেট ভ্যালু ওয়ার্ক আমার অনগোয়িং বা হাতে থাকবে নেক্সট। আচ্ছা, এইভাবে আমি কয়েক বছর সাজিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা বের করব যে নেট গ্র্যান্ড টোটাল, এটা আমার প্রয়োজন নেক্সট কত, এটা কিন্তু টোটাল এখানে যে আমার 4 বছরের আছে, আপনার 5 বছরের লাগবে, কিন্তু আপনার তো 5 বছর চাবে না, এটা কিন্তু আপনার নেট গ্র্যান্ড টোটাল, সেটা কিন্তু ফর এখানে 4 ইয়ার্স করছি,
কিন্তু আপনি 2 বছর চাবে, তখন আপনি 4 বছর বা 5 বছর বা 6 বছর বা 7 বছর যাই থাক না কেন, যেহেতু আপনার ইয়ার ওয়াইজ টোটাল করা আছে, এখান থেকে আপনি ভ্যালুগুলো নিতে পারবেন। আমার মনে করেন যে নিতে হবে কোনটা কোনটা, যে 2 বছর বলছি আমি ওখানে, তাহলে প্রথমটা নিতে হবে আর দ্বিতীয়টা নিতে হবে। এই হলো 551 আর হলো সেখানে। এখন টেন্ডার ক্যাপাসিটি ফর্মুলাতে আমি যাব, যাতে এই দুইটা নিতে পারি। কিভাবে সেটি দেখুন। এখন যাচ্ছি টেন্ডার ক্যাপাসিটিতে। এখন এইবার শুরু করলাম। এ ম্যাক্সিমাম ভ্যালু আমার যে কম্পিউটার ওয়ার্কে, সেটি আপনার ফর্মুলা এখন দেখুন কোত্থেকে আসছে। আমার যে কম্পিউটার ওয়ার্কের যে লিস্ট তার C39 ইয়ে থেকে আসছে। আমি উইন্ডোটা বড় করি। আপনি দেখুন যে ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ডান ওয়ার্ক কোনো একটা বছরে 3000 আমার সর্বোচ্চ, একটা নির্দিষ্ট বছরে টোটাল ভ্যালু অফ ওয়ার্ক ডান আছে। এখানে আমার 4 বছরের মধ্যে একটা বছরে আছে 3000, সেটাই সর্বোচ্চ। আপনি উপরে দেখুন ফর্মুলাটা দেখেন কোথেকে আসছে, অন্য একটা শীট থেকে চলে আসছে। সেই শীটটা কিন্তু কম্পিউটার ইকুয়াল টু কম্পিউটার ওয়ার্কস, তারপরে অ্যাস্টারিস্ক চিহ্ন, তারপর হলো C39। C30 এইভাবে আমি কিভাবে নিয়েছি সেটি দেখেন। আমি অন্য শীট থেকে লিঙ্ক করে নিয়েছি। কিভাবে, কষ্টের কিছু নাই, আপনার মুখস্থ করার প্রয়োজন নেই, এমনি অটোমেটিক আসবে। আমি দেখাবো সেটি আপনাদের, যে কিভাবে শীট থেকে লিঙ্ক দেবেন। প্রথমে আমি এটা মুছে দিলাম, 3000টাকে মুছে দিলাম, আপনারা মনে রাখেন। আচ্ছা, তারপরে বি যেটা অনগোয়িং ওয়ার্ক যেটা আছে 1701, এটাও আমি মুছে দিলাম, এটাও মুছে দিলাম। আমি এখন আনবো। এখন আনতে গেলে জুমটাকে ছোট করি একটু। হ্যাঁ, এখন আমি কম্পিউটার ওয়ার্কের লিস্টে যাব। আচ্ছা, কম্পিউটার ওয়ার্কের লিস্টে কোনটা কত, আমার ম্যাক্সিমাম ভ্যালু তো আমি এখানে বের করে রেখেছি। যে কোনটা আমার ম্যাক্সিমাম, আগে মনে আছে কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমার গত 4 বছরের মধ্যে আমি এখানে দেখেছি ম্যাক্সিমাম একটা ইয়ারটা হলো সেটা 3000, সেটা আমি অটোমেটিক এখানে বের করে রেখেছি। এখান থেকে লিঙ্ক কিভাবে করব, সে লিঙ্ক করতে গেলে টেন্ডার ক্যাপাসিটি যান, যাওয়ার পরে যে এতে ইকুয়াল টু চিহ্ন দিন, ইকুয়াল টু চিহ্ন দিলাম। এরপর আপনার শিটে চলে যান। শিটে যাওয়ার পর আপনার যে ম্যাক্সিমাম যে সেলটা 3000, এখানে ক্লিক দিন। ক্লিক দিয়ে জাস্ট একটা এন্টার দিন, এন্টার। দেখেন এখানে 3000 চলে আসলো এন্টার দেওয়ার সাথে সাথে, এবং এই লিঙ্কটাও চলে আসলো, শিট লিঙ্ক এবং সেল লিঙ্কটাও চলে আসলো। তারপরে নাম্বার অফ ইয়ার তো 2 আমি হাতে লিখেছি, এখানে আপনার 2 দেখতে পাচ্ছেন। এরপর বি ওয়ার্ক অনগোয়িং ওয়ার্কস ইন হ্যান্ড, সেটি আমি আনবো বিগত 2 বছরের। এখন ইকুয়াল টু চিহ্ন দিন, এখানে শিট থেকে ইকুয়াল টু চিহ্ন দিলাম। ইকুয়াল টু এখন অনগোয়িং ওয়ার্কে যাব। অনগোয়িং আপনার উপরে চলে যাই। আপনার উপরে প্রথমটা দেখেন, আপনার যে ভ্যালু 2021 সালে, আপনি নিন, একটা ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর প্লাস চিহ্ন দিন। প্লাস চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় বছরে যান, এটাতে 1150 দ্বিতীয় বছর, ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর এবার আর প্লাস দেওয়া লাগবে না, জাস্ট এন্টার দিন। এই 2 বছর, এই দেখেন 1701 কিন্তু এসে গেছে। এবং ফর্মুলা পারে আপনারা দেখতে পাচ্ছেন যে অনগোয়িং ওয়ার্কের যে ওয়ার্ক, সে যে শিট তার থেকে G8 কলাম থেকে আসছে, সেল থেকে আসছে, এবং অনগোয়িং ওয়ার্ক শিট এবং G17 নম্বর সেল থেকে এই লিঙ্কটা চলে আসছে, দুটো যোগফল। ওকে, আর ফর্মুলা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ফর্মুলাটা আমি এখানে লিখেছি, সেটি আপনারা একটু দেখুন। আমি বড় করে দেখাই। আপনারা ফর্মুলা দেখতে পাচ্ছেন, কোন ফর্মুলা, এই যে টেন্ডার ক্যাপাসিটি ফর্মুলা। উপরে তো হবে যে A ইন্টু N ইন্টু 1.5, তারপর মাইনাস C10। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মুলাটা এখানে বসানো হয়েছে। এস সেল তো বুঝতেই পারছেন, এটা কেমনে করলাম সেটি দেখেন আগে। এটা আপনারা পারবেন, এটা কোনো বিষয় নয়, মুখস্থ করার কোনো বিষয় নয়। আমি ফর্মুলা ইকুয়াল টু আমি মুছে দেবো, প্রথম মুছে দিয়ে আবার বসাবো, এন্টার দিলাম। আমি ইকুয়াল টু চিহ্ন দিলাম, ইকুয়াল টু চিহ্ন দিয়ে আমার কত এ ধরলাম। এ ধরার পর আমার ফর্মুলাটা কি, গুণ চিহ্ন, স্টার চিহ্ন দিলাম। তারপর আমি ধরলাম কি N2 ধরলাম। ধরার পরে তারপরে কি হবে, একটা গুণ চিহ্ন দিলাম স্টার দিয়ে। তারপর 1.5 আমি লিখলাম। তারপরে মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস চিহ্ন দেওয়ার পরে যে বি যেটা, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর একটা এন্টার দিলাম। দেখেন এই যে এটা এসে গেল। এখন দেখলেন যে আমি কিভাবে মুখস্থ না করে সেলের উপর ক্লিক দিয়ে লিঙ্কগুলো সৃষ্টি করলাম এবং ফর্মুলা আনলাম। এই বলতে আমাদের মোটামুটি দেখালাম যে টেন্ডার ক্যাপাসিটি ফর্মুলাটা অটোমেটিক কিভাবে হয়। অটোমেটিক এই জন্য আমি বলছি, আপনারা তো দেখলেন যে আমি সবগুলো ক্যালকুলেশন করে রেখেছি অটোমেটিক। এখানে শুধু ফর্মুলা লিঙ্ক করে দিলাম, লিঙ্ক করে দেওয়ার সাথে সাথে ক্যালকুলেশনটা হয়ে গেল। আপনি একবার করবেন, কষ্ট করে সাজিয়ে রাখবেন, তারপর সারা বছর আপনি ব্যবহার করতে পারবেন। একবার সাজিয়ে নেবেন। এবং যদি ইজিবিতে আপনার কাছে ক্যালকুলেশন চায়, সেক্ষেত্রে এই যে আপনার মূল ফাইল,
যেখানে 5 বছর বা 7 বছর আপনার ক্যাপাসিটি ক্যালকুলেশন আছে, সেটাকে আপনি সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজ করার পর টেন্ডারের নামে আপনি একটা সেভ অ্যাজ করে তারপর আবার এই ফর্মুলাটা ঠিক মানে এই লিঙ্কটাকে আপনি এডিট করে দেবেন। লিঙ্কটাকে এডিট করে দিলে পরে অটোমেটিক্যালি আপনার যে ডিজায়ার জিনিসগুলো সব এসে যাবে। সুতরাং আপনার মূল ফাইল ঠিকই থাকবে। আপনি যদি সাবমিট করতে হয় এই এক্সেল ফাইলটাকে পির কাছে যদি সাবমিট করতে হয়, জাস্ট এই জায়গায় আপনি এই যে লিঙ্কগুলোকে আপনি চেঞ্জ করে দেবেন, যে ম্যাক্সিমাম কোনটা, তারপর ইয়ারটা লিখবেন, তারপর যে অনগোয়িং ওয়ার্কের যে সামটা আমি দেখালাম কিছু সেভাবে করবেন, তাহলে এই ক্যাপাসিটিটা অটোমেটিক এসে যাবে। আমি অটো ক্যালকুলেশন বলছি এই জন্যই, সবগুলো আগে সেট করা থাকবে, জাস্ট এই জায়গায় চেঞ্জ করবো আর সব চেঞ্জ হয়ে যাবে। তখন দ্রুত গতিতে নির্ভুল কাজ হবে। সেজন্য একবার কষ্ট করে সাজাবেন, সারা বছর আরামে এবং নির্ভুলভাবে কাজ করতে পারবেন। এটি আপনারা দেখলাম যে টেন্ডার ক্যাপাসিটি আপনারা কিভাবে অটোমেটিক করতে পারবেন ফর্মুলা এবং অ্যালগরিদম। আপনাকে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। তবে আপনার যদি ভালো লাগে আমার যে সমস্ত আমি উপস্থাপন করি, শুধু এটি না, আমার অন্যান্য বিষয়গুলো যেগুলো ইউটিউবে দেওয়া আছে, যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, এটি আমি আশা করি। তার কারণ আমার বয়স তো অনেক, 62-63 বছর বয়স, আমি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। সুতরাং এই বয়সেও আমি আমার ধৈর্য, আত্মবিশ্বাসের বলে আমি এই জিনিসগুলো করে থাকি। সাধারণত এটি করার কথা না, তারপর আমাকে উৎসাহ দেবেন, এটি আমি সবার কাছে প্রত্যাশা করি। এবং এই বলে সবাইকে ধন্যবাদ জেনে আপাতত এখানে শেষ করছি।